আমার রূপের রহস্য, রূপটা বেশি ভালো লাগে, ভরা জোয়ানি লাগে, তাই বেশি পাগল। ও রাতে ঘুম আসে না, তাই আমাকে স্যার ওরে আল্লাহ রে। আমি তো ছেলেদের মোটেই পাগল দিবে না, আমার তো খালি সারাদিনে কি লাগে জানো, খাবার। এই 3 বার বিরিয়ানি খাওয়াবা, একটা মোবাইল দিবা, 2 লাখ টাকার আইফোন দিবা, একটা প্রাইভেট কার দিবা, আচ্ছা, তারপরে একটা বিল্ডিং দিবা, তারপরে 2 4 10 20 50 কোটি 100 কোটি টাকার একটা সেট মিলিয়ন দিবা। ওইখানে আমি চেয়ারে বসে খালি ম্যাডামগিরি করবো আর খাবো। গাইস, তার চাহিদা কিন্তু খুবই সামান্য, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। জাস্ট এই কয়টা জিনিস উনাকে দিয়ে দিবেন, উনি আপনার হয়ে যাবে। হ্যালো গাইস, অস্থির বাঙালির দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজকে আপনারা দেখবেন বাঙালিদের কিছু অস্থির কর্মকাণ্ড, যা দেখে আপনি না হেসে থাকতে পারবেন না। তো চলিए शुरू करते हैं। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? মন্দিরের এক হাতির ভাস্কর্য থেকে পানি পড়ছিল, আর তাকেই ভক্তরা অমৃত ভেবে বসলেন। পবিত্র মনে করে পান করলেন সেই পানীয়। বিশাল লাইনে একে একে সব ভক্তরাই ভিড় জমাতে শুরু করেন সেই চরণ অমৃত ভাবা পানীয় খেতে। একেই বলে হুজুকে বাঙালি। যাক, ওদের ভাগ্যটা ভালো, ওটা এসির পানি ছিল, কারো বাথরুমের না। আমি একজন প্রবাসী, আমি 23 তারিখে আছি। আমি শেখ মুজিবুর রহমানের দল করি। আমি মরিয়ে গেল আমার কোনো আফসোস নেই। আমাদের প্রসাবী ভাই এখন তো শুধু চর খাইছে, আর কিছুক্ষণ পর অনেক কিছু খাবে। আরো করো আমি লিগ। একেই বলে এক ঢিলে 3 পাখি, সরি 3 নেতার মুখে জুতা মারা নিনজা টেকনিক, আপনারা শিখে রাখতে পারেন। প্রেমিকার টানে বাংলাদেশে ছুটে এসেছে তুরস্কের যুবক মুস্তফা ভাই। ইনস্টাগ্রাম থেকে পরিচয়, তারপরে কথা বলা, এখান থেকে কথা বলতে বলতে তারপরে সিরিয়াসলি নিয়ে তারপরে ও বিয়ে করতে চাই। এদেশের লাখো বাঙালি ছেলে সিঙ্গেল, আর সে তুরস্কে সম্পর্ক করলো, এটা কিন্তু মোটেও ঠিক কাজ হলো না। আরে এ তো দেখি হাসু আপা। ইস, এটা যদি আসল হাসু আপা হতো তাহলে এর অবস্থা অনেকটা এরকমই হতো। হায় হায়, 10 টাকা বাজার করে আমি বাজার করে কিছু টাকা জমাচ্ছি বাবা। হ্যালো, ওরা কেন? চাচি বাজার করতে করতে কোটিপতি হয়ে গেল। যাই বলেন, চাচি কিন্তু সিনেমা চান্স পাওয়ার যোগ্য। আমরা 3টা চেহারা যে ভিউ মেয়েরা দেখলে গো বাই লাইবু কইতো না করে বেটা। আমরা হইছি বেটা নামের কাশ, আমরা হাজারো মেয়ের কাশ। আচ্ছা, টিয়া বাংলাদেশ, সৌদি আরব, জাপান টাপান যা আছে সৌদি সব মেয়েরা হইছে আমরা কাশ। আমরা হইছি বেটা জাতির কাশ। আমরা তো ভাইয়াদের দেখে কয়জন আপু ক্রাশ খেলেন একটু কমেন্টে জানাবেন। আন্দোলনের ফসল কি আমরা সত্যিকার অর্থে পাচ্ছি? দেশ তো কথা বলবে না, কথা বলো না, কথা বলে কেন? এরা হলো বাঙালি, বুঝুক আর না বুঝুক কথা বলতেই হবে। ভাইয়া যেভাবে মসজিদে বসে প্রেম করছে, একে কিন্তু হালাল প্রেম বলে, কেউ নজর দিয়েন না। বন্ধু বন্ধু ব্যাক হয়ে গেছে। ওরে বন্ধু, ওই মেয়ে ওরে 5 hours later. এটা লেডি বাইকার আপু সুন্দরী। একটু দাঁড়াবেন। আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। আপু একটুখানি, আপু আপনার সাথে একটুখানি কথা। ওরে আপু আমরা খারাপ ছিল না, আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। আপনি যে ওইভাবে টানটা দিয়ে ওইভাবে জোরে চলে আসলেন, সবকিছু ঠিকঠাক আছে? আপনি দেখছেন? হ্যাঁ, সবই ঠিক আছে। আচ্ছা, এই যে ব্যাগটা, এই ব্যাগটা কার?
এই ব্যাগটা তো আপনি এখানে ফেলাই দিয়েছেন, আমি তো ব্যাগটা দেখে আপনার দেওয়ার জন্য এইভাবে আসলাম। সরি ভাইয়া, আসলে আমি বুঝতে পারিনি, আমি ব্যাগটা এখানে রাখছিলাম ভুলে, আর আমি মানে কাজে লাইনি, ভুল হয়ে গেছে। এই যে আপনার ব্যাগ নেন, আর ঠিক আছে, আমার আজকে একটা শিক্ষা হয়ে গেল যে কখনো কোনো মেয়ের হেল্প করা যাবে না। চলেন। ভাইয়া না না, দাম দাম কিছু না। চলেন একসাথে কফি খাই। আসলে আপু কি, সরি, আমি আবার সব মেয়েদের সাথে কফি খাই না, সরি। লেডি বাইকার আপুটি একটু ভাব নিতে এসেছিল, কিন্তু ওনার প্রেস্টিজই পাংচার হয়ে গেল। অনেক অত্যাচার করছে আমারে আওয়ামী লীগের লোকেরা। শেষ করছি, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মুরব্বী চাচা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলল, আর শেষে আওয়ামী লীগেরই স্লোগান দিল। 16 বছরের অভ্যাস, এত সহজে বদলানো যায়? হ্যাঁ সোনা কও। ইস, কত ডং। যা দুষ্টু। হ্যাঁ, তুই কালা কথা কও। আরে আমার বান্ধবীর লাগে কথা কই। হ্যাঁ, দিন রাতে 24 ঘন্টা কিছু এত কথা, দেখ মোবাইল দে। হ্যালো, फंस गया सी। ও আচ্ছা, ঠিক আছে নে। আরে আপনার নাম্বার দিয়ে আবার কি কল দিল? আর বাইরে তো। হ্যালো, আমি ওই আরিশবার ভাই। ও আচ্ছা, তোমার আমার মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে তো, কিছু মনে করো না আবার। তোমার ভয়েসটা এত সুন্দর লাগতেছে, তোমার খুব আপন আপন লাগতেছে। আরে এই দারুদাতে কেমনে বাসি? এই সামরি, কাল্লা কথা কও। আব্বা একটা মেয়ে বন্ধুর সাথে। এই সরি, মিথ্যা কথা কও, দেখা পাস না? হ্যালো, কে বলছেন? হ্যালো। কয় কি? সম্পর্ক বদলে গেল একটি পলকে। যাই বলেন, শেষটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মানে একটু আগে কয়েকজন ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে মোটা মেয়ে কেমন লাগে, হেলদি মেয়ে, বলছে ভালো লাগে। হ্যাঁ, আরে ছেলেদের কপালে মেয়ে জুটলেই আলহামদুলিল্লাহ, কি বলেন আপু, ছেলেদের কপালে একটা মেয়ে জুটলেই হয়েছে। ও তাই, তাহলে এই নিউজটা আপনার জন্য। প্রেমের টানে নেত্রকোনা থেকে বরিশালে এসে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে রিপা আক্তার নামের এক তরুণী। যাই হোক গাইস, কিছু বললাম না, বেডি মানুষ। Women. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't do. কান্দাকাটি করে কোনো লাভ নাই, মানি পাওয়ার ব্রো। গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।